করেছেন যে আমরা শিয়া সুন্নি ও আহলে সুন্নাত ওয়াল জামাত দেখতে পাই, তাদের বিশ্বাস কি, আর আমরা তাদের মধ্যে কোনটির অন্তর্ভুক্ত, এই বিষয়টি আজিজুর রহমান পশ্চিমবঙ্গ থেকে, তিনি জলপাইগুড়ি থেকে প্রশ্ন করেছেন। মোহতরম মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। প্রথমত, শিয়া এবং সুন্নির তফাৎ পরিষ্কার হওয়া প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে সেই প্রধান দলকে বোঝানো হয় মুসলমানদের মধ্যে, সেই বৃহৎ দলকে বোঝানো হয় যারা হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদিন প্রত্যেকের প্রতি ঈমান রাখে এবং তাদেরকে সশ্রদ্ধ চিত্তে অনুসরণ করার চেষ্টা করে এবং দাবি করে। আর শিয়ারা মৌলিকভাবে সেই দল যারা হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম 3 খলিফাকে মানতে রাজি নয়, খলিফায়ে বারহাক সত্য খলিফা হিসাবে, বরং চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকেই সঠিক অর্থে খলিফা মানেন, বাকি তিনজনকে সেই অর্থে অবশ্যই তারা খলিফা মানেন না। আমি খুব সহজভাবে কথাটা বলছি, আমি বাস্তব জীবনের উপলব্ধিটাও জানি এবং অভিজ্ঞতাটাও রাখি যে শিয়ারা বেয়াদবি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে। কিন্তু আমি সহজভাবে বলছি যে তারা তাদেরকে খলিফা মানতে রাজি নন, বরং হযরত আলীকেই সরাসরি খলিফা বলে মানতে রাজি, বা এর চেয়েও বেশি বলার চেষ্টা করেন। খিলাফত নিয়ে যে মৌলিক তারতম্য এবং তফাতের সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে শিয়া এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মৌলিক তফাত। যারা খিলাফতের রাশেদাতে বিশ্বাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, তারা সুন্নি, এবং যারা অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পরের প্রতিষ্ঠিত খিলাফতকে এবং মনে করে যে হযরত আলী ছিলেন প্রাপ্য অধিকারী, কিন্তু তা তিনি পাননি, বরং বঞ্চিত থেকেছেন, এটা যারা বিশ্বাস করে তারা শিয়া মতবাদের অন্তর্ভুক্ত। হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা একটি বই আছে, বইয়ের আমরা উদ্ধৃতি প্রায়ই বলে থাকি সিরুল খিলাফা, না যেটাতে আমরা 5 শর্ত, 5টি কথা বলি, যেটা 86 এবং 87 নম্বর পৃষ্ঠা থেকে আমরা দেই, যে কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ সবগুলো মানি। সেখানে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে উল্লেখ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইসলাম বলে বিশ্বাস করে, আমরাও সেটাকেই ইসলাম বলে বিশ্বাস করি। এই অর্থে আমরা সুন্নি মতবাদের বেশি নিকটে, এবং এটাই সঠিক সিদ্ধান্ত হযরত মসিহ মাউদ ইসলাম দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে খেলাফতে রাশেদার অনুসারী বা দাবিদার, ঠিক সেইভাবেই আমরাও খেলাফতে রাশেদাকে সত্য বলে মানি এবং তাদের অনুসারী। তো সেটা হচ্ছে মৌলিকভাবে এটার উত্তর, যেটা পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নকারী প্রশ্ন করে পাঠিয়েছেন। বাকি যদি এর ভেতরে আরো সূক্ষ্ম তারতম্যগুলো আছে, তফাৎগুলো আছে, সেটা জানতে চান, প্রশ্ন আকারে পাঠাতে হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি জলপাইগুড়ি থেকে ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।